আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, দেখা গেছে কি আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে পারি না, অনেকে মানে টাকা পাঠাতে পারি না। তো এখানে বিকাশ অ্যাকাউন্ট থেকে যারা অন্য বিকাশে টাকা পাঠাতে পারি না, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু আমরা বিকাশে টাকা পাঠাতে পারি দুইভাবে। যেমন একটা হচ্ছে সেন্ড মানি, মানে যেটা পার্সোনাল ইউজ করি, যেমন আমার ভাই বা বাবা বা আমাদের আত্মীয়স্বজন কারো নাম্বারে এবং কি বা বন্ধুবান্ধবের পার্সোনাল নাম্বারে আমরা বিকাশে টাকা পাঠাতে পারি, সেটা হলো সেন্ড মানি। এবং যদি আমরা কোনো দোকান থেকে এজেন্ট থেকে টাকা উঠাতে চাই, সেগুলো হলো ক্যাশ আউট। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রথমটা হচ্ছে সেন্ড মানি, 1 নাম্বারটা। আর দেখতে পাচ্ছেন 3 নাম্বারটা হচ্ছে ক্যাশ আউট, যেটা দোকানের জন্য এজেন্ট নাম্বার, ঠিক আছে। তো যেহেতু আমরা সেন্ড মানি দেখাবো, এই সেন্ড মানি করার জন্য, ক্যাশ আউট করার জন্য ক্যাশ আউটে ক্লিক করব। আমি শুধু অ্যাপস দিয়ে দেখাবো না, আমি অবশ্যই ডায়াল ফিড দিয়েও দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু আপনারা ক্যাশ আউট করতে পারেন, মানে এজেন্ট নাম্বারে, ঠিক আছে, নাম্বার এবং কি এটিএমে। তো এখানে আমরা সেন্ড মানি দেখাবো। সেন্ড মানিতে ক্লিক করলাম। সেন্ড মানিতে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার এই সাজেস্ট নাম্বারগুলো দেখাবে, সেভ করা নাম্বারগুলো। তো আপনার যদি এই সেভ করা নাম্বার না থাকে, তাহলে এখানে ইন্টার নেম অর নাম্বার, এখানে ক্লিক করবেন। তো এখানে চাইলে আপনি নাম সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমি নাম সার্চ করব না, এখানে আমি যেমন একটি নাম্বার লিখে দিচ্ছি। যদি আমার নাম্বারটা লিখে দিই ইংরেজিতে, তো এখানে আমি নাম্বারটা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন, নাম্বারটা লেখার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ নাম্বারটা, এখানে নাম্বারটা কিন্তু সেভ আছে। তো এখানে এটার মধ্যে ক্লিক করব। তো আপনি ওইভাবে নাম্বার তুললে এরকম চলে আসবে, সেন্ড অপশন দিলে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা দেখাচ্ছে, যে টাকাটা অ্যামাউন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল কত আছে দেখাচ্ছে। তো এখানে আমি এক্সাম্পল এটা দিয়ে দিলাম। তারপর প্রসেস ইটে ক্লিক করব। এখানে অ্যাপস থেকে দেখাচ্ছি, পরে আমি ডায়াল ফিড থেকেও দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন শুধু আপনার ফিন নাম্বারটা দিতে হবে। আমি ফিন নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি যদি বিকাশের ফিন নাম্বারটা দিই, তো আমি ফিন নাম্বার দিয়ে কনফার্ম ফিন এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এই যে সব কিছু আপনার দেখাচ্ছে, কি কত পাঠাচ্ছেন, কোন নাম্বার পাঠাচ্ছেন। এরপর ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি, এই যে লাল দাগের মধ্যে যদি আমি ক্লিক করে ধরে রাখি, তাহলে এটা চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে পাঠাচ্ছি না, আমি জাস্ট দেখালাম। তো এখানে টেপার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ডায়াল প্যাডটি দেখিয়ে দেবো, ডায়াল প্যাডটি আমরা কীভাবে সেন্ড মানি করতে পারি। তো এখানে আমি ডায়াল প্যাডে চলে যাব। তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে আসার পর এখানে আমরা ডায়াল করব *247# *247# ডায়াল করে দিব, যে সিমে বিকাশ খোলা আছে। তো আমি ডায়াল করে দিলাম এখানে। খুবই সহজ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর একটি লাইক দিবেন ভিডিওটিতে। এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা সেন্ড মানি করব, 1 নম্বরে আছে সেন্ড মানি। তো আমরা এখানে 1 চাপবো, এরপরে সেন্ড করব। 1 চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমি নাম্বারটা তুলে নিলাম। নাম্বারটা তোলার পর এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন, এবার এই আপনার দিতে হবে, সব কিছু দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা দিতে হবে ইন্টার অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি যেহেতু ব্যালেন্স কম, সেক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি। তারপরে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শুধু আপনার একটি রেফারেন্স কোড চাবে, রেফারেন্স। তো এখানে আমি রেফারেন্স বাবদে কী দিব, 1 2 3 4 এটা দিয়ে দিলাম। আপনি চাইলে নামও লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে, সব কিছু দেখাবে আপনার কত টাকা পাঠিয়েছেন বা রেফারেন্স কী এবং কি কোন নাম্বারে পাঠিয়েছেন। এখন শুধু আমাদেরকে পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর এখন যদি আমরা সেন্ড করি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে, ঠিক আছে। তো খুবই সহজ বিকাশে সেন্ড মানি করতে। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন।